আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অ্যাসেট রিকগনিশনের ক্ষেত্রে এগ্রিকালচারাল কিছু প্রোডাক্ট আমাদেরকে কনফিউজড করে তোলে। অনেকের বিভিন্ন ধরনের খামার আছে, গরুর খামার, মুরগির খামার, মাছের খামার। আবার অনেকের বিভিন্ন এগ্রিকালচারাল ল্যান্ড আছে, তারা সেখানে ধান, গম, যব, ভুট্টা, মসুর ডাল এগুলো উৎপাদন করেন। এখন যখন তাদের অ্যাকাউন্টস আমরা তৈরি করব, আমরা যখন তাদের ব্যালেন্স শিট তৈরি করব, কোনগুলো অ্যাসেট কোনগুলো অ্যাসেট নয়, এই জিনিসগুলো আমরা মেনশন করতে গিয়ে অনেক বিপদে পড়ে যাই। তো এই বিপদটা আজকে আমরা একেবারে ক্লিয়ার করে দেবো স্পষ্টভাবে। এখানে আমাদের দুইটা পয়েন্ট যদি আমরা বুঝতে পারি তাহলে জিনিসটা একদম ক্লিয়ার হবে। বিষয়টা কি? একটা হচ্ছে যে বায়োলজিক্যাল ট্রান্সফরমেশন, নাম্বার 2 হচ্ছে যে এগ্রিকালচারাল প্রোডাক্ট। এই দুইটা শব্দ যদি আপনার মনে থাকে তাহলে আপনি ডিফারেন্সিয়েট করাটা আপনার জন্য একেবারে ইজি হয়ে যাবে। প্রথমটা যেটা হচ্ছে বায়োলজিক্যাল ট্রান্সফরমেশন। বায়োলজিক্যাল ট্রান্সফরমেশনটা হচ্ছে যে আপনার যেটা হচ্ছে যে আপনি যখন পুকুরে মাছের পোনা ফেলেন, মাছের পোনাটা ফেলার পর থেকে কিন্তু এটা কিন্তু আপনার অ্যাসেট, হ্যাঁ, কিন্তু এটা হচ্ছে আন্ডার বায়োলজিক্যাল ট্রান্সফরমেশন। এটা কিন্তু মাছ বিক্রি যখন করবেন সেই পর্যায়ে কিন্তু এসে পৌঁছায়নি। আবার যখন হচ্ছে আপনি যখন ধান, গম, যব, ভুট্টা, মসুর ডাল যখন আপনি ফেলেন, তখন সেটা হচ্ছে আপনার একটা বায়োলজিক্যাল ট্রান্সফরমেশন। সেটাও এক ধরনের অ্যাসেট, বাট কিন্তু আপনার এটা অ্যাসেটের পূর্ণাঙ্গ অ্যাসেটের খাতে আসে না। এটা আপনি নন কারেন্ট অ্যাসেট হিসেবে আপনি উল্লেখ করতে পারেন, নট কারেন্ট অ্যাসেট হিসেবে। আবার ধরেন হচ্ছে যে আপনি গরুর খামারে আপনি ছোটো বাচ্চা গরু নিয়ে আসলেন, কিন্তু সেই গরুটা আপনি বিক্রি করার জন্য না, সেই গরুটা আপনি কেন নিয়ে আসছেন? এখানে ফ্যাটেনিং করার জন্য, অর্থাৎ মোটা তাজা করে কোরবানির সময় আপনি সেটা বিক্রি করবেন। এটা কিন্তু আপনার কাছে একটা বায়োলজিক্যাল অ্যাসেট বা বায়োলজিক্যাল ট্রান্সফরমেশন হিসেবে এটা আছে। এবার ধরেন দ্বিতীয় যে জিনিসটা, সেটা হচ্ছে আপনার যেটা হচ্ছে এগ্রিকালচারাল প্রোডাক্ট। এইটা যখন সেলেবল হবে, যখন আপনি বিক্রি করার জন্য, অর্থাৎ পুকুরে যে মাছটা আপনি ফেললেন সেই মাছটা যখন আপনি বিক্রি করার মতো উপযুক্ত হবে, যে সময়টা আপনি বিক্রি করে দেবেন, তখন এটা আপনার এগ্রিকালচারাল প্রোডাক্ট, তখন এটা আপনার কারেন্ট অ্যাসেটের মধ্যে চলে আসে। এটা কিন্তু এগ্রিকালচারাল প্রোডাক্ট। যখন আপনি গরুটা মোটা তাজা হয়ে গেল, কোরবানির সময় বিক্রি করার জন্য তৈরি হয়ে গেল, তখন কিন্তু এটা আপনার এগ্রিকালচারাল প্রোডাক্ট। আপনি একটা তুলা গাছ, তুলা গাছটা বপন করলেন এই জন্য যে সেটা একসময় তুলা দিবে এবং সেই তুলাটা আপনি সেল করবেন। সো যখন আপনি প্ল্যান্টটা আপনি প্রোডাকশন করলেন বা গাছটা লাগালেন, তখন সেটা কিন্তু আপনার একটা বায়োলজিক্যাল ট্রান্সফরমেশন অ্যাসেট। সেটা কিন্তু আপনার কখনো এগ্রিকালচারাল প্রোডাক্ট না। যখন আপনি সেটা থেকে তুলা বের করে, তুলা সংগ্রহ করে যখন আপনি সেই তুলাটা বিক্রি করার জন্য উপযুক্ত করবেন, তখন সেটাই হচ্ছে আপনার এগ্রিকালচারাল প্রোডাক্ট এবং সেটা হচ্ছে এগ্রিকালচারাল অ্যাসেট। সো আপনি ব্যালেন্স শিট করবেন কিভাবে? আপনি যখন হচ্ছে যে এগ্রিকালচারাল ট্রান্সফরমেশনে যেটা থাকে, যেটা আমরা বলতেছি কি বায়োলজিক্যাল ট্রান্সফরমেশন, সেটা আপনি নন কারেন্ট অ্যাসেট হিসাবে ব্যালেন্স শিট আপনি উল্লেখ করবেন। আর যখন একেবারে কমপ্লিট আপনি রেডি হয়ে যাবে সেলেবল করার জন্য, সেটা হোক গরু, সেটা হোক মুরগি, সেটা হোক মাছ, সেটা হোক হচ্ছে আপনার ক্ষেতের ফসল, ক্ষেতের আলু, যেটা সেল করার মতো একেবারে সাথযুক্ত, সেটা তখন আপনার এগ্রিকালচারাল প্রোডাক্ট হিসেবে কাউন্ট হবে। সেটা আপনি গুডস হিসাবে আপনি সেই প্রোডাক্টের নাম রেখে সেটা আপনি অ্যাসেটের মধ্যে মূল্যায়ন করতে পারেন। আমি যদি একটা প্রশ্ন করি, যেমন হচ্ছে যে দেখেন তো নিচের কোনগুলো আপনার এগ্রিকালচারাল আপনার হচ্ছে যে বায়োলজিক্যাল অ্যাসেট হিসেবে আপনি উল্লেখ করবেন, যেটা নন কারেন্ট অ্যাসেটের মধ্যে দেখাবেন? শিপ, কটন প্লান্টস, উল, ফ্রুট জুস। আবার বলি শিপ, কটন প্লান্টস, উল, ফ্রুট জুস। আপনি এখানে শিপকে বলতে পারেন, কারণ শিপের বাচ্চাটা এনে সেটাকে বড় করে সেল করা হয়, যতক্ষণ আপনি লালন পালন করছেন আপনার কাছে থাকে, তখন এটা আপনার কাছে একটা বায়োলজিক্যাল অ্যাসেট। আরেকটা হচ্ছে আপনার কটন প্লান্টস, কিন্তু উল আপনার হবে না, কটন প্লান্টটা হবে এই জন্য, কারণ কটন প্লান্টটা আপনি চারা গাছটা এই জন্য করেছেন যেন এটা বড় হলে সেখান থেকে কটন আপনি উৎপাদন করতে পারেন, এটা বায়োলজিক্যাল অ্যাসেট। কিন্তু যখন সেটা উল বা তুলা তৈরি করা শুরু করলো, তুলা হয়ে গেল, তখন সেটা কিন্তু আর আপনার বায়োলজিক্যাল অ্যাসেট থাকে না, সেটা আপনার হয়ে যায় আপনার হচ্ছে এগ্রিকালচারাল প্রোডাক্ট। ইনফ্যাক্ট ফ্রুট গাছ লাগালে ফ্রুট গাছটা ফ্রুট দেওয়া পর্যন্ত সেটা আপনার হচ্ছে যে বায়োলজিক্যাল অ্যাসেট, কিন্তু সেটা যখন হচ্ছে আপনার যখন ফ্রুটস চলে আসলো এবং সেটা থেকে ফ্রুট জুস তৈরি করলো, সেটা একেবারে রেডিমেড প্রোডাক্ট, সেটা আপনি বিক্রি, এটা তখন হয়ে যায় এগ্রিকালচারাল প্রোডাক্ট। আশা করি যারা এগ্রিকালচার রিলেটেড বিভিন্ন আইটেমগুলো নিয়ে বিজনেস করছেন, তাদের অ্যাকাউন্ট তৈরি করার সময় আপনারা কোনটা বায়োলজিক্যাল অ্যাসেট এবং কোনটা হচ্ছে যে আপনার এগ্রিকালচার প্রোডাক্ট, সেটা আপনি উল্লেখ করতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।